মালদার মথুরাপুরের খোসালদিয়া গ্রামে শোরগোল। কেন শোরগোল? আবাসের প্রথম কিস্তির টাকা মিলেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মেলেনি সেখানকার যাদের নাম রয়েছে আবাস তালিকায়। অভিযোগটা কি? কাটমানি দিতে হবে, কাটমানি দিলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গেছে সেখানে, যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। আমাদের মনে রাখতে হবে, আমরা দিনে কি করছি, রাতে কি করছি, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি, তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন। মুখ্যমন্ত্রী দলীয় নেতাদের সাবধান তো করেছেন, কিন্তু আদৌ কি দলীয় নেতা কর্মীরা তাতে সতর্ক হচ্ছেন? বাংলা আবাস যোজনার ঘর পেতে এবার কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েতের সেক্রেটারি এবং পঞ্চায়েত দপ্তরে এক কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা মালদার মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের। বললাম যে কিছু কম করেন, গরিব মানুষ আছে, অনেক কষ্ট আছে, কোনো মতন টিন দিয়ে ঢাকা দিয়েছে থাকবার জন্য, বাড়ি নাই থাকার জন্য, তো বলছে যে না কোনো কম হবে না। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক ও এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল দিন কয়েক ধরে ওই উপভোক্তার বাড়িতে যাচ্ছেন। তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য প্রথমে 20,000 এবং পরে 15,000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এসে বলছে 20,000 টাকা টিভিতে ছবি করবো, না হলে আর 40 টাকা ঢোকাবা যাবে। মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না, মানে টাকা দিলে তবে দ্বিতীয় কিস্তি ঢুকবে। ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢোকাও তো আমি দিব। যদিও টাকা চাওয়ার কথা মানতে নারাজ অভিযুক্তরা। কথা তো সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি। তো এই তো রিপোর্ট আমার সাবমিট করা আছে। 20,000 টাকা দাবি করেছেন? না, আপনি জাননি ওই এলাকায়? আমি এটা দিয়ে আসলে তখন দাদা আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? জেলা শাসক নিতিন সিংহানিয়া এই বিষয় নিয়ে রীতিমতো তদন্তের নির্দেশ দিয়েছেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। 2019 সালে দক্ষিণ দিনাজপুরে শিল্প পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরে এক ফোঁটাও কাজ এগোয়নি। সামনে বিধানসভা ভোট, তাই নতুন করে আবার কাজ শুরু হয়েছে, বরাদ্দও হয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই সংশয়ে রয়েছেন যে আদৌ কতটা কাজ হবে। শিল্পবিহীন দক্ষিণ দিনাজপুর জেলাতে শিল্প পার্ক গড়ার জন্য 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন জেলাতে একটি শিল্প পার্ক তৈরি হবে। প্রায় 4 বছর পর সেই শিল্প পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। এই হলো শিল্প পার্কের অবস্থা। 4 বছর আগে ঢাক ঢোল পিটিয়ে দক্ষিণ দিনাজপুরের শিল্প পার্ক তৈরির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর 2025-এ এসেই সেই পার্কের বাউন্ডারি দেওয়ার কাজ এখনো শেষ হলো না। 2021 সালে এটা উদ্বোধন করে, কিন্তু 4 বছর সময় লাগে যায় এর এখনো কাজ শুরু হতে। কিন্তু বর্তমানে 8 তারিখ কাজটা শুরু হয়েছে, এখনো চারদিকে কোনো রকম বাউন্ডারি ঘেরা হয়নি। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই শিল্প পার্কের কাজে হাত, জনগণের আইওয়াস নয় তো। বাউন্ডারি দেওয়ার কাজ শুরু হয়েছে বালুরঘাটে। বালুরঘাট শহর লাগোয়া রায়নগর এলাকাতে এই শিল্প পার্কের জন্য জমি চিহ্নিত হয় এবং তারপরে এই বছর জানুয়ারি মাসে কাজ শুরু হয়েছে। এই শিল্প পার্ক কতটা কাজে লাগবে তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। শিল্প পার্ক তো দূরের কথা, এখানে ঢপের পার্ক রয়েছে। দক্ষিণ দিনাজপুর একদম উন্নয়নহীন হয়ে পড়েছে। এখানেকার বেকার যুবকদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। জেলার শিল্প পার্ক তৈরির জন্য মাত্র 6.5 একর জমি চিহ্নিত করা হয়েছে। এতে যে বড় কোনো শিল্প হবে না তা জানেন খোদ ডিআইসির জেনারেল ম্যানেজারই। 5-6 মাসের মধ্যে কাজ শেষ করবে। কি ধরনের এখানে শিল্প গড়ে উঠতে পারে সম্ভাবনা করা হচ্ছে? এখানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্পগুলোই হয়ে উঠলে ভালো হবে। তাছাড়া এখানে বৃহৎ শিল্প করার মতন তো এত স্পেস নেই। অথচ এই শিল্প পার্ক নিয়ে আসার অন্ত নেই জেলা শাসক নেতৃত্বের। শিল্প তালুক বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো আজকে ঘোষণা করলাম কালকে তৈরি হয়ে গেল, বিষয়টা এরকম নয়। তার অনেক প্রসেস রয়েছে, সেইটা ডিউ কোর্সেই সেগুলো সব হবে। 7,000 মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি তো রয়েইছে, কিন্তু বাস্তবে তা কতটা হয় সেটাই এখন দেখার। দক্ষিণ দিনাজপুরে
এই শিল্প পার্ক কতটা কাজে লাগবে সেটাই কিন্তু এখন দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।